ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাস 10 নম্বর ক্লাস সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে শুরু করব এবং 26 নম্বর পর্যন্ত শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই যে 10 নম্বর ক্লাস এবং প্রতিটা ক্লাসে আমরা এ বি সি ডি এরকমভাবে ডিভাইড করার চেষ্টা করছি, ছোট ছোট করে 20 মিনিট 22 মিনিট 24 মিনিট যেটাই হোক না কেন, 2টো 3টা 4টা 5টা যে কয়টা পর্বই হোক আমরা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বেশিরভাগ চেষ্টা করব আমরা রুকু ওয়াইজ করার জন্য, কারণ এটা সুন্দর একটা ফ্যাক্টর আর কি, রুকু হিসাবে ব্যবহার করা চেষ্টা করা। এর আগে আমরা সূরা বাকারার 1 থেকে 20 পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং এতে প্রথম থেকে 5 পর্যন্ত আমরা জানি যে আল্লাহ পাক আমাদের ঈমান আকীদার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। 6-7 আমাদেরকে কাফেরদের ব্যাপারে একটা ধারণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8 থেকে 20 পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর ধারণা দিয়েছেন। এবার আমরা যে অর্থাৎ মুসলমানদের যে 3টা ক্যাটাগরি সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি, যেমন মুমিন, কাফের, মুনাফিক, এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি এবং এই যে রুকুর প্রায় 9টা আয়াত আর কি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। 21 থেকে শুরু করব এবং চেষ্টা করব কতটুকু করা যায় আর কি সেটাই। এই আয়াতের আল্লাহ কি কি বিষয়, তার কি চাওয়া, কি রিকোয়ারমেন্ট, সেই বিষয়গুলি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব এবং আল্লাহ পাক যে আম্বিয়া আলাইহিস সালামদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাই কি, তার মিশন কি, তার ভিশন কি। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, এখন মানুষ সৃষ্টির যে বিষয়টা, এটা আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরও সৃষ্টি করেছি এবং তোমাদের আগে যারা চলে গেছে তাদেরকেও সৃষ্টি করছি, এবং এর একটা কারণ হলো যে সৃষ্টি করেছে, যে সৃষ্টিকর্তা, তার উপরে তাকওয়া অবলম্বন করো। শুধু আল্লাহকে প্রতি তাকওয়া নয়, আল্লাহ যে কথাগুলি সেগুলিও, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিও, কারণ আল্লাহর কথা, আল্লাহ আর আল্লাহর কথার সাথে একটা সামঞ্জস্যতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। এখন একটা মানলাম আর একটা মানলাম না, এটা কিন্তু হয় না, হতে পারে না। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক জাতিকে একজন রাসূল পাঠিয়েছি যাতে তারা আমার ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন যোগ হয়ে গেল, সেটা হলো
আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ রাসূলের ইত্তেবা করব এবং তাগুতকে বর্জন করব। তাগুত কি? তাগুত হলো একটা ভ্রষ্ট শক্তি, একটা ভ্রষ্ট একটা সত্তা, যেটাকে আমরা শয়তান বলে থাকি, তাকে বর্জন করা। এদের মধ্যে কাউকে হেদায়েত ও পথভ্রষ্টতার পথভ্রষ্টতার সাব্যস্ত করেছেন। আচ্ছা, এখন পথভ্রষ্টতা কি হয়? আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দেন, এবং হেদায়েত তাকেই দেন যিনি আল্লাহর রাস্তায় চেষ্টা করে। যে পথে চেষ্টা করে আল্লাহ পাক তার ফল দেন। এইভাবে যদি বলা যায়, একজন তাগুতের পথে, দুনিয়ার পথে অথবা শয়তানির পথে চেষ্টা করে, শয়তানি বিভিন্ন কাজ আছে, সে পথে চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সেই দিকেই চালিয়ে দেন। এবং এইখানে কিন্তু শরীয়তের একটা ব্যাপার আছে, এবং আমাদের মানব জাতির কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে তারা তাদের ইচ্ছা মতো শক্তি দিয়ে আল্লাহর ইবাদতও করতে পারে, শয়তানের ইবাদতও করতে পারে। যদি আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহ তার জন্য পুরস্কার রেখে দিয়েছেন, এবং যদি শয়তানের ইবাদত করে তাহলে পরে আল্লাহ পাক তার জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা ক্লিয়ার। এটা ইবাদত বলা হয় একটা 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 টোটাল অবিডিয়েন্স। এখানে এমন না যে একটা করলে একটা করা যাবে না, একটা এটা। আর এর জন্য কিন্তু কোরআন হাদিসের প্রয়োজন পড়ে না, কোনো কিতাবের প্রয়োজন পড়ে না। এর জন্য কিন্তু আমাদের ইচ্ছাটাই প্রয়োজন, এবং আমাদের যে জিবিলিয়াত, আমাদের যে ইনস্টিংক্ট, সেটাই কিন্তু এইগুলি কিন্তু সেখানে সেভ করা আছে, যে আমরা সত্যকে সত্য বলি। আমরা যদিও মিথ্যা কথা বলি, কিন্তু সেটা কিন্তু মিথ্যা মনে করি যে এটা মিথ্যা। সত্য বললে কিন্তু চালিয়ে দেয় না যে এটা সত্য। এটা কারণ আমাদের যে ভিতরের যে সততা, সেটা কিন্তু সেভ করা আছে, আমরা বাইরে। ইবাদত এভাবে বলা যায় যে ইবাদত হলো যে ভালোবাসা ও অনুসরণ, অর্থাৎ ইতাদ ও ইত্তেবা। এটা এখন ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালোবাসা এবং অনুসরণ। আল্লাহ পাককেও ভালোবাসতে হবে এবং তার অনুসরণ করতে হবে। তার যে মেইন যে আল্লাহ পাকের যে সুন্নাত, সেগুলি কিন্তু অবশ্যই, যেটা আমাদের আকীদা এবং যেটা আমাদের টেক্সট বুক কোরআনে আছে, এবং তার রেফারেন্স বুক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ বিভিন্ন বিষয়ে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন, সেটি কিন্তু হাদিস। এবং বিভিন্ন সমস্যাগুলি যেটা সাহাবারা পরিষ্কার করে নিতে চেয়েছেন, কারণ কোরআনে তো আছে নামাজ পড়ো, কীভাবে পড়তে হবে আল্লাহ রাসূল বলে গেছেন। কোরআনে আছে জাকাত দাও, কীভাবে জাকাত দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সুতরাং সূরা তুরে আল্লাহ বলেন, এরা কি এমনিতে সৃষ্টি হয়েছেন, অর্থাৎ এরা কি অটোমেটিক সৃষ্টি হয়েছেন, নাকি এদেরকে কেউ কোনো সত্তা সৃষ্টি করেছে? এটি কিন্তু এখন বর্তমানের যে নাস্তিকদের যে বড় একটা অ্যাথিজমের যে মূল যে একটা কনসেপ্ট, সেটা কিন্তু এটাই, যে এটা কেউ সৃষ্টি করেছেন। এখন কে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, সেটা কিন্তু ভিন্ন বিষয়, এবং এটা তার টাইম স্পেস কীরকম, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা আমরা অন্য এক সময় ইনশাআল্লাহ আলোচনা করব, যে আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা এবং তার বৈশিষ্ট্য, এগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ মাখলুক সৃষ্টি করেন এবং পারফেক্ট করে, আর এটা কিন্তু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কিন্তু নমুনাবিহীন। আমরা একটা কিছু সৃষ্টি করার আগে তার একটা ড্রাফট তৈরি করি অথবা একটা গ্রাফ তৈরি করি, তারপরে কিন্তু এটাকে আমরা সুন্দরভাবে একটা রূপ দিই, একটা ডিজাইন দিই। সুতরাং ডিজাইনটা কিন্তু আগে, আর আল্লাহ পাকের কিন্তু এর জন্য কোনো ডিজাইনের প্রয়োজন হয় না। একটা জিনিস সৃষ্টি আছে, সেটাকে আবার সৃষ্টি করা, অথবা একটা কিছু, যেমন এই যে আমাদের যে আশেপাশের যে যন্ত্রাংশগুলি, আমরা এগুলি কিন্তু আগে একটা ড্রাফের মতো তৈরি করে, একটা গ্রাফের মতো তৈরি করে, তারপর ধীরে ধীরে ওইটা খেলনা আকারে, তারপর বড় মাপের একটা কিছু তারা বানায়, এবং সেটা কিন্তু ইঞ্জিন দিয়ে সুন্দর একটা অবস্থাটা। কিন্তু আল্লাহ পাক এটা কিন্তু এরকম না, কিন্তু তিনি নমুনা ছাড়া একটা জিনিস ছিলই না। এখন একটা কার তৈরি করা
অথবা একটা হেলিকপ্টার তৈরি করা। এখন হেলিকপ্টার তৈরি করার জন্য একটা প্রয়োজন, একটা গ্রাফ প্রয়োজন, কিন্তু এই হেলিকপ্টারের যে ম্যাটেরিয়ালগুলি এগুলিও প্রয়োজন। তো এক সময় এই ম্যাটেরিয়ালগুলি ছিল না, তো তিনি কি করলেন যে এই ম্যাটেরিয়ালগুলি সৃষ্টি করলেন। এবং এই যে বিষয়গুলি, এখন এই বিষয়ের ব্যাপারে টাইম অ্যান্ড স্পেসের একটা ব্যাপার আছে। তো যে সৃষ্টি করছেন তার কি টাইম স্পেস আছে? না। তা এই বিষয়গুলি কিন্তু এগুলি কিন্তু একটু ভিন্ন বিষয়। যাই হোক, আল্লাহ মাকটুক সৃষ্টি করেছেন এবং সুন্দর করে, পারফেক্ট করে। আর আমার পারফেকশান, আমি কিন্তু আমার আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন এটা কিন্তু পারফেক্ট একটা সৃষ্টি করেছেন, কিন্তু আমি কিন্তু পারফেক্ট না। এই কারণে যে আমার পারফেকশন হলো আমি বিদ্য হব না, আমি কোনো টেনশন থাকবে না, আমার ক্ষুধা লাগবে না, আমার যে বড় বড় যে আশা আকাঙ্ক্ষাগুলি সেগুলি আমি মিনিটেই পূরণ করে দেব, এই বিষয়গুলি। সুতরাং আমার যে এই যে পারফেকশনটা এটা কিন্তু দুনিয়াতে পুরো করা সম্ভব না। এটা হলো জান্নাতে আল্লাহ পাক যদি আমাদেরকে দান করেন। আমি যে সে জন্ম দেখেন সৃষ্টি নয়। আজ যদি সায়েন্স সবচেয়ে বড় যে আবিষ্কার সেটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাই যে সায়েন্স এই এই বিষয়গুলি ডিসকভার করছে, আবিষ্কার করছে। আসলে কিন্তু সায়েন্স কিন্তু এটা আবিষ্কার করেছে, কারণ এটা আগেই ইনভেন্ট ছিল, সেটা এরা খুঁজে বের করছে এবং এই জিনিসটা তারা প্রমাণ দিচ্ছে যে না, এরকম একটা জিনিস আছে। এটা তারা কিন্তু এটা ইনভেন্ট করেন, এটা কিন্তু সৃষ্টি করে নাই, এটা তারা উদ্ঘাটন করছে যে এটা সৃষ্টি আগেই ছিল, অমুক জায়গায় লুকানো ছিল, অজানা ছিল, এটা আমরা জানতে পারছি। এই বিষয়টা এটাকে কিন্তু তৈরি করা নয়, এটা হলো তারা এটা এই বিষয়টাকে তারা করছে, মানে আবিষ্কার করছে, মানে এক জায়গায় লুকানো ছিল, সেটাকে তারা খুঁজে বের করছে যে এটা এরকম এবং এর বৈশিষ্ট্য এরকম, এই বিষয়গুলি। এখন এই যে সৃষ্টিগুলি আমরা আবিষ্কার করে থাকি বা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করে থাকেন, সেই সৃষ্টিগুলি কখন সৃষ্টি হয়েছে আমরা জানতে পারি, এবং কি কঠিন একটা অবস্থানে সৃষ্টি হয়েছে সেটাও আমরা জানতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে কে সৃষ্টি করেছেন। যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আছে, যেমন ভূমিকম্প হয় কেন হয়? এক ধরনের প্লেট আছে, টেকটনিক প্লেট আছে, সেই প্লেটের ডিস্টার্বেন্সের কারণে এই ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়। এবং আমাদের প্রতিদিন প্রতি সেকেন্ডে অনেকগুলো ভূমিকম্প হয়ে থাকে। তার অ্যামপ্লিটিউড এত ছোট, এত ক্ষুদ্র যে সেটা আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু এটা মাঝে মাঝে যদি একটা দুটোর যদি অ্যামপ্লিটিউড যদি একটু বেশি হয়, তাহলে কম্পন যদি একটু বেশি হয়, তাহলে সেটাকে আমরা একটা রিক্টার স্কেলে ধরে সেটা মেপে বলি যে এটা এই ধরে এত স্কেলের ভূমিকম্প হয়েছে। সুতরাং এই যে ঘটনাটা, ভূমিকম্প কেন হয়? এই কারণে হয় একটা টেকটনিক প্লেট আছে, তার ডিস্টার্বেন্সের কারণে এই ভূমিকম্পগুলি হয়ে থাকে। কিন্তু এই ভূমিকম্প কিভাবে হয়, কেন হয়, এটা এই প্রশ্নগুলি উত্তর আমাদের নেই। আমরা শুধু বলতে পারি, ধারণা করতে পারি যে এই কারণে এটা হয়। এখন সেই প্লেটগুলি কেন ডিস্টার্ব হয়, কে ডিস্টার্ব করে, কিভাবে হয়, তার মূল ব্যাকগ্রাউন্ড কি, এটা আমরা অত কিছু জানি না। হয়তো একসময় জানতে পারবো, আল্লাহ ভালো জানে। তারপর আমাদের যে পরিবেশের যে কিছু কিছু বিষয় আছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যে কিছু কিছু ব্যালেন্স আছে, এগুলিও কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং পারফেক্টলি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা কিন্তু এক ধরনের টিউনিং, আমরা ইচ্ছে করলে এগুলি ডিস্টার্ব করতে পারি না। আর যে মলিকুলগুলি, যে এলিমেন্টগুলি, এগুলি কিন্তু একটা নির্দিষ্ট মাপে
এই পৃথিবীতে থাকে, এটা পরিবর্তন হয়, কিন্তু এটা ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। এই বিষয়গুলি কিন্তু যদি অক্সিজেন বেশি বেড়ে যায় তাহলে কিন্তু যে কোনো জায়গায় যেখানে সেখানে আগুন লেগে যাবে। এবং যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের নিঃশ্বাস চালানো কঠিন হয়ে পড়ে যাবে। এবং নাইট্রোজেন যদি বেশি হয় তাহলে গাছপালা শস্য শ্যামল দিয়ে পুরো পৃথিবী ভরে যাবে, মানুষ বসবাসের উপযুক্ত। আবার যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু একবারে শূন্য শূন্য মরুভূমি এরকম একটা অবস্থানের সৃষ্টি হবে। এই যে হাজার হাজার কোটি বছর আগের যে এই যে পৃথিবী, এই যে প্ল্যানেটগুলি, অ্যাস্ট্রয়েডগুলি, এগুলি সৃষ্টি হয়েছে, এবং এগুলি কিন্তু অবশ্যই এক ধরনের টিউনিং। এবং এই যে সময়গুলি, এগুলি যে ম্যানেজেবল ফর্মে যে বিষয়গুলি আছে, হাইগুল কাইগুল, আবার এটার কিন্তু এক ধরনের কন্ট্রোলিং পাওয়ার আছে। এগুলি যেমন গ্র্যাভিটেশন ফোর্স আছে, বিভিন্ন ধরনের যে রশ্মিগুলি আছে, এবং সূর্যের থেকে যে আমাদের যে এনার্জিগুলি আছে, এগুলিও কিন্তু একটা একটা প্রিসাইজলি এগুলি কিন্তু এক ধরনের হয়ে আসছে। এবং এটাও কিন্তু কন্ট্রোল, এটাও কিন্তু কেউ একে নিয়ন্ত্রণ করে। আল্লাহুল্লাহ ইলাহুল হাইগুল কায়ুম, আল্লাহ শুধু জীবিত না, এটা কিন্তু কাইয়ুম, কন্ট্রোলও করে তার হাতে। আমরা সাধারণত ছোটোখাটো একটা কিছু আবিষ্কার করলে তার মার্কেটিংয়ের জন্য এক কোম্পানিকে দেই, মেনটেন্যান্সের জন্য এক কোম্পানিকে দেই, বিভিন্নভাবে এগুলি আমরা করে থাকি। কিন্তু আসলে কিন্তু এগুলি আল্লাহ পাক নিজেই করেছেন, নিজেই এর কন্ট্রোল। হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফেরেশতা নিয়োগ করেছেন তার সব। এই জন্য আল্লাহ পাক কিন্তু কিছু কিছু কথা বলার সময় বলে যে আমরা এই কাজটা করেছি, আমাদের এইটা তাহলে আল্লাহ যদি একই হয় তাহলে আমাদের বলল কেন? এটা কিন্তু একটা বিষয়। কারণ আল্লাহ পাকের আশেপাশে কিছু ফেরেশতা আছে, আমরাও জানি কোরআনে পাওয়া যায় যে তাদেরকে বলা হয় মুকাররাবান ফেরেশতা, অতি সম্মানী, অতি মেধাবী। আল্লাহ পাক তাদেরকে মেধা দিয়েছেন সেটা। এবং আদম আলাইহিস সালামের যে ব্যাপারটা, সেটাও কিন্তু যখন সৃষ্টির সময় তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম আলাইহিস সালামকে সব কিছু জানিয়ে দিয়েছিলেন, এবং ফেরেশতাদের বললেন তোমরা এখন প্রশ্ন করো। তখন ফেরেশতারা কিন্তু একটা কথা বলেছিল, সেটা হলো যে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বেশি আমরা তো জানি না, আমরা বুঝতে পারি না। তখন আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো তখন উত্তর দিল, একের পর এক উত্তর আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন তার ডিভাইন ইলম থেকে। তো এই যে বিষয়গুলি, এবং ইনসান জন্যই বিজ্ঞানীরা কিন্তু এই বিষয়গুলি নিয়ে যখন গবেষণা করে তখন কিন্তু তারা একটা আশ্চর্য হয়ে যায় যে এই বিষয়গুলি কেন এগুলি হয়, কিভাবে এগুলি হয়। ইনসান জানেই না যে তার ভিতরে কি ধরনের ঘটনা ঘটছে, তার চোখের ভিতরে, তার নাকের ভিতরে স্মাইলিং ক্যাপাবিলিটি, তার দৃশ্যমান যে বিষয়গুলি, তার শোনার যে ইনস্ট্রুমেন্টগুলি কিভাবে কাজ করে কি, এবং মানুষের ভিতরে বাইরে যে ঘটনাগুলি আছে, বিশেষ করে ব্রেনের ভিতরে যে সেলগুলি আছে এবং সেলগুলির যে কার্যকলাপ, সেগুলি দেখে বিজ্ঞানীরা কিন্তু অবশ্যই আশ্চর্য হয়ে যায় যে এটা কোনো সাধারণ কোনো সত্তার, সাধারণ কোনো এক্সিস্টেন্স, সাধারণ কোনো সুপ্রিম বিংয়ের কাজ নয়। এটা বড় রকমের একটা সত্তা, একটা একটা কেউ এগুলি পরিচালনা করে, এবং তার মেধার সাথে কোনো মেধার তুলনা হয় না, এবং তার ব্যাপারে চিন্তা করা অতি কঠিন। এতটা মানে খুব কঠিন আর কি। সে যা ইচ্ছায় তাই করতে পারে। আর আরেকটা বিষয় হলো, সেটা হলো সে কিন্তু আমাদের জিজ্ঞাসা না করেই কিন্তু আমাদের সৃষ্টি করেছে, এবং আমাদের সৃষ্টি করা তার পিছনে কিছু মোটিভেশন আছে। এইগুলি যদি, এবং তার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং দণ্ডপ্রাপ্ত হতে হবে, কারণ সে আমাদের কিছু এখন আমাদের বিষয়টা হলো এটা সঠিক না ব্যাঠিক। তার কাছে যেটা সঠিক লেগেছে সে সেটাই করেছে, এবং তার কাছে যেটা সঠিক লাগে নাই সেটা সে করে নাই। যেমন সত্য মিথ্যা, ভালো মন্দ এবং পাপপণ্য, এই বিষয়গুলি কিন্তু তিনি আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে এই কাজগুলি মন্দ, এই কাজগুলি ভালো, এই কাজগুলি পুরস্কৃত করবে, এই কাজগুলি পানিশমেন্ট দেওয়া হবে। এই বিষয়গুলি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন, এবং এইটাই কিন্তু
করে দিয়েছেন। এবং যদি আম্বিয়াদের নাও পাঠাতো তাহলেও কিন্তু মানুষ আল্লাহকে খুঁজে বের করতে পারত। কারণ আমাদের আশেপাশে যে মিরাকেলগুলি আছে, যে মজেজাগুলি আছে, যে আমাদের নিদর্শনগুলি আছে, আয়াতুন আছে, এগুলি দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সত্তা, এবং এই জিনিসগুলি অহেতুক, অযথা, এমনি এমনি সৃষ্টি হয় নাই। নিশ্চয়ই কেউ সৃষ্টি করেছেন এবং তার কিছু মিশন আছে, তার কিছু ভীষণ আছে। সেটা একটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকে ভয় করি। এবং কিভাবে ভয় করি? ওইভাবে ভয় করি যেটা ভয় করার হক, সেইভাবে আমরা ভয় করি। আল্লাহ পাক আমাদের যে সৃষ্টি করেছেন এবং আসমান জমিন এই যে সৃষ্টি করেছেন, এবং এই এই বিষয়গুলি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করি, এবং এই বিষয়গুলি করে আমরা কিন্তু চিন্তা করি কিন্তু আমরা। এবং এই যে আমাদের যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটটা কিন্তু মেরিকেল প্ল্যানেট, এবং এই প্ল্যানেটে যারা বসবাস করে তাদের কিন্তু বিভিন্ন, হয়তো অন্য অন্য প্ল্যানেট আছে সেখানে তাদের বসবাস এবং তাদের দৈনন্দিন বিষয় এমনও হইতে পারে তাদের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার পড়ে না, তাদের ব্যাটারি চার্জের মতো এরকম হতে পারে। এবং জিন জাতিদের যে একটা ব্যাপার আছে সেইগুলি, এবং আমরা যে কিছু কিছু আশ্চর্যজনক বিষয় আমরা লক্ষ্য করি, যেমন একটা বীজ থেকে বড় রকমের কয়েক কোটি গুণ বড় একটা গাছ হয়। যেমন আমাদের বট গাছ, পাইকর গাছ, একটা ছোট্ট একটা বীজ থেকে কত বড় একটা কোটি কোটি গুণ বড় একটা গাছের সৃষ্টি হয়। এবং এই এই গাছগুলি হয় কিন্তু এক ধরনের স্বেচ্ছেতে মাটির মতো ভাব, এক ধরনের ফাঙ্গাস, এক ধরনের আগাছা, এক ধরনের ময়লা আবর্জনা, এই ধরনের একটা পরিবেশ পেলেই এরা এই বীজগুলি অঙ্কুরিত হয়। আর এই বীজের ভিতর যে ক্যাপাবিলিটি আছে, এই বীজগুলি কিন্তু ভিতরে এই গাছটা কত বড় হবে, কতগুলো পাতা হবে, কতগুলো ব্রাঞ্চ হবে, এবং কখন কোন ব্রাঞ্চটা মরে যাবে, কখন কোন পাতাটা ঝরে পড়বে, এবং কখন কোন জায়গায় কোন ফল হবে, এবং সেই ফলে কতগুলো বিচি হবে, এবং সেই বিচিগুলিতে কতগুলো আবার গাছ তৈরি হবে। এই যে ডাটাগুলি, এগুলি কিন্তু তার ভিতরে আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। সুতরাং আর আরেকটা বিষয় হলো এই যে পরিবেশটা, এই এই বীজটা কোথায় বললে সোনা দানা হীরা জহরাত মণিমুক্তা, এইখানের যদি গুদামে যদি এই বীজগুলি রাখা যায় তাহলে সেও অঙ্কুরিত হবে না। এবং ধান গম যে আমরা যেগুলি ব্যবহার করে থাকি, এগুলি কিন্তু যদি একটা 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 পরিবেশে এগুলি অঙ্কুরিত হয়। এখন এর একটা ধরন আছে, একটা লিমিট আছে, যে এই ধানগুলি এরকম, গমগুলি এরকম, আম এরকম, জাম, লিচু, কলা, কাঁঠাল এরকম। এখন আম যদি এই ধানের মতো হইতো তাহলে সেটা অন্যরকম হতো। আর ধান যদি আমের মতো গাছে ধরতো তাহলেও দেখা যেত যে 1 কেজি ধান সংগ্রহ করতে মানুষের অনেক। আবার বছরে যদি একবার যদি সেই ধানের মুকুল আসতো তাহলে কিন্তু এটা এই যে ব্যাপারটা, এই যে বিষয়গুলি, এবং এর যে বিভিন্ন ধরনের যে কার্যকলাপগুলি, এগুলি কিন্তু সত্যিই কিন্তু আসলেই ভাববার বিষয়। এবং এদের যে বিভিন্ন রকমের যে মেকানিজমগুলি, ফল পাকা এবং ফলের ভিতরে বীজ এবং আমরা যদি একটা তরমুজের বীজের কথাই যদি কনসিডার করি তাহলে দেখব যে তরমুজের ভিতরে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে একের পর এক সাজানো আছে। এই বিষয়গুলি আমাদেরকে ভাবিয়ে তোলে, এবং এই বিষয়গুলি আমাদেরকে বাধ্য করে যে আমাদের কোনো সৃষ্টিকর্তা আছে। এবং গাছের শিকড় এর ভিতরে কি একটা মেকানিজম আছে যে গাছের নিচের থেকে পানি উপরের দিকে উত্থিত হয়, এবং ফটোসিনথেসিসের মাধ্যমে এটা বিভিন্ন একটা প্রক্রিয়ার মাধ্যমে সে ফল ফুল বিভিন্নভাবে এগুলি হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।